নিভে গেছে আশার বৈশাখী ঝরে করে নাই 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 সে তো নিভে গেছে কাটা পুরো পাখি আপন ভেবে সে ডাকে কাটা পুরো পাখি আপন ভেবে সে ডাকে জীবনে আমি কিচ্ছু নেই রে, আমি কিচ্ছু নেই। কানুদা, কানুদা, আজ থেকে আমি যে পথের কাঙালিনী হয়ে গেলাম। যাদের এই পৃথিবীতে আপনজন কেউ নেই তারা বলে দুঃখী, তাই না? এই দেখ না, তোর আপনজন বলতেছিল তোর মামা, সে মারা গেল, আর আমার মা বাবা ভাই সবাই আছে, কিন্তু তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভালোই হয়েছে বলো, আজ থেকে তুই আর আমি সমান সমান হয়ে গেল। তোরও কেউ নেই আর আমার থাকতেও কেউ নেই। আমি যে কিছুতেই ভাবতে পারছি না কানুদা, আমার মামা কাঁদিস না রে কমল, জানিস কমল, আমারও না মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু ওই যে বেটা ছেলেদের কাঁদতে নেই তাই আমি কাঁদতে পারি না। বিবর কাকা বলে গেছে তিনি মরবার পর তোকে যেন এ বাড়িতে না রাখি, কিন্তু কনক তোকে নিয়ে আমি এখন যাবো কোথায়? তোমার যেখানে ইচ্ছা, যেখানে ইচ্ছা তুমি সেইখানেই চলো। আমার মামা যেখানে নেই আমি আর সেখানে থাকতে পারবো না। কিন্তু কনক এই গ্রাম ছেড়ে আমার যে কোথাও যেতে ইচ্ছে করে না রে। আজ 3-4 দিন আমি না খেয়ে এই রাজাপুর গ্রামের আশেপাশে কাটিয়ে দিচ্ছি। ভেবেছিলাম বাড়ি থেকে মা বাবা ভাই কেউ না কেউ তো আসবে, কেউ না কেউ তো এসে ডেকে দুটো খেতে দেবে, কিন্তু কেউ এলো না রে কনক, কেউ এলো না। আরে দূর দূর, মা বাবা ভাই যখন তাড়িয়ে দিয়েছে আর এই গ্রামে থাকবো কনককে নিয়ে তুই কলকাতায় চলে যা কেন, সেখানে কাজকর্মের কোনো অভাব নেই, বিয়েটা করে সেখানে গিয়ে তোরা ঘর বাঁধ। কিন্তু নারায়ণ আমাকে যেন ভুলে যাসনি, ওই সময় পেলে মাঝে মাঝে আমাকে দেখতে আসিস।
কিন্তু কলকাতায় যেতে হলে তো অনেক টাকা পয়সার দরকার। আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই রে। কালুদা, হ্যাঁ? তুমি তুমি টাকার জন্য ভেবো না কালুদা। আমার বাবা মরবার আগে আমাকে 2000 টাকা দিয়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস, তো তাহলে আর কোনো অসুবিধা হবে না। এই কনক, ওই সাথে কি কি নিবি সব গুছিয়ে নে, কেমন? সবুজ তেমন কিছু আমি নেব না কালুদা। আমার লকেটটা আর আমার মায়ের ছবিখানা আর দরকারি একটা জামা কাপড় ছাড়া আর আমি কিচ্ছু নেব না কালুদা। আর একটা জিনিস সাথে করে নিস রে কনক, আমার এই গ্রামের মাটি। কালুদা, এই গ্রাম ছেড়ে যেতে কোথাও মন চায় না রে কনক। এই গ্রামে আমার মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, আর তো তাদের দেখতে পাবো না রে কনক। একটুখানি মাটি আঁচলে যত্ন করে বেঁধে দিস। প্রতিদিন সকালে উঠে ওই মাটিটাতে প্রণাম করবো। বাপু, আমি আমার বাবা মায়ের পায়ে প্রণাম করছি। একটুখানি মাটি আঁচলে বেঁধে দিস। নারায়ণ, মাঝে মাঝে আমাদের বাড়িতে যাস, আমার মা বাবা ভাই কেমন থাকে একটু খোঁজ খবর নিস। আমার ভাইটাকে বলিস আমি ওকে বড্ড ভালোবাসি। আমার মাকে বলিস আমার বাবাকে যেন সময় মতো দুটো খেতে দেয় না। বলবো বুড়ো হয়ে গেছে তো, খিদে সহ্য করতে পারে না। আর আমার ভাইটাকে যেন অনেক লেখাপড়া শেখাতে, অনেক। আমার মতো তুইও তো আমার ভাইয়ের তাকাবি, ওকে দেখি, ও তো ছোট মানুষ, ভালো মন্দ বোঝে না। আমার ভাইটাকে আমি বড্ড ভালোবাসি রে, ওকে ছেড়ে থাকতে কষ্ট হয়। যাওয়ার আগে একটিবার যদি আমার ভালোটাকে একটু দেখতে পেতাম রে না, যদি একটিবার। আর মায়া বাড়াবো না, আর মায়া। যত দেরি করবো ততই মায়া বাড়বে করো, আর মায়া বাড়বে। এই কনক, চোখের জল মুছে ফেল। ওরে, সবাই তোকে ছেড়ে গেলেও তোর এই কানুদা তোকে কোনোদিন ছেড়ে যাবে না। তুই যদি আমাকে ছেড়ে না যাস আমি তোকে কোনোদিন ছাড়বো না রে কনক। চল কনক, বিমল কাকাকে শ্মশানে রেখে আমরা এই গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যাবো, চিরদিনের। ও কনক, যাওয়ার আগে মাটি মাকে একটা শেষ প্রণাম জানিয়ে নে কনক, একটা শেষ। ও বুঝি জন্মের শেষে দেখালে পরিবেশের শেষের ওরে নিরুদ্দেশে জাতীয় আজি জালাম গো অজানা
তুমি প্রাণ করে ছেড়ে দিও ওরে দেশের মাটি শেষে গোলাম নিও জন্মের শেষেই দেখা রে ভর্তি করতে যাই কি হয়েছে তার কিছু হয়নি রে তার ডান পাশের ঘরটা बहुत खूबसूरत जलाना आहा कैसे जवानी दिल खिसने चल चला বিয়ের কথা বলতে আসিলে শঙ্কর এসেছি মাল্লুর কথা বলতে क्या मतलब প্রাণীর নতুন একটা বাবু জুটেছে রঞ্জনঘর বাড়ি নাম প্রফুল্ল দে ডাক নাম ভাতি সে সারার হাতে আংটি গলায় চেন টাকা পয়সার কোনো অভাব নেই রে শঙ্কর শালাকে বলতে দিয়ে মাল্লু হাতে দিতে হবে असली बात बताइए क्या करना আরে তুই হুঁশিয়ার রাখবি তোকে যে পদ বাতলে দিতে হবে রে শঙ্কর আচ্ছা। এই শালা যখন মদ প্রাণীর ঘরে ঢুকবে তুই ধীরে ধীরে ওর পিছু নেবে তারপরে চাক্ষুটা চালিয়ে দেবে রে শঙ্কর তারপর ওর কাছ থেকে টাকা পয়সা গয়না গাড়ি যা আছে সব সব খেয়ে নেবে लेकिन पुरानी যদি সব কথা ফাঁস করে দাও রানী পরানি সব জেনে শুনে একদম চুপ থাকবে लेकिन हिस्सा কিন্তু আদা দে তাই হবে না শুনতে চাই হবে তোকে আমি হিসাব আদা দিয়ে দেবো কারণ প্রত্যেকটা সকালে তখন উন্নতি উঠতে শিখরে ওঠা যায় না তুই হিসাব আদা দিয়ে পাবি এই নতুন করে ভক্তি করবে পেয়েছি সেসব একটু ছোটি মোটি ফায়দা না ওঠে গে ও হ্যাঁ ভালো কথা যে মক্কাতে পেয়েছি তার নাম হলো ভানু আমি ওকে এখানে ফুসলে ভেটে এখানে নিয়ে আসবো বাকি কাজটা পাঠার তো ঠিক আছে রে শঙ্কু ঠিক আছে ওই ভানুকে এখানে তুই ধরে নিয়ে আসবি তারপর আমরা দুজনে মিলে ওর কাছে থেকে টাকা পয়সা গয়না কাটি যা আছে সব ছিনিয়ে নেবো রে শঙ্কু টাকা চাই রে শঙ্কু টাকা টাকা না হলে যে দুনিয়াটা টাকা এই যেমন ভাবে হোক এ করে হোক এই ভানুকে এখানে নিয়ে আয় তারপর যা করবো আমি করছি যা ঠিক আছে তবে একটা বাত আছে বটে এই আমার সর্দারের যে পেটি আছে চুমকি ওর দিকে তুমি নজর দেবে নাই সর্দারের পরে আমি হব সর্দার শাদি করবো আমি শঙ্কু, আমি তোকে কথা দিলাম ওই চমকির দিকে আমি নজর দেব না ওই চমকি তোরই হবে ঠিক আছে সামনে শনিবারের ভিতরে ফিরে চৌরাত আংটি যা কিছু আছে সব এনে আমি পাঠাই তোমার কাছে তুলে দেব বেশ, তবে একটি কথা ঠিক যদি আমার সঙ্গে বেইমানি করা হয় না নিয়ে যদি বেইমানি করা হয় লেখি আমার ছুরি কিন্তু আদায় করে দিতে চাই ইয়াত রাখিয়ে আমি কিন্তু হারামি আছে এই শঙ্খ তুই যদি হারাবে হোস আমি হারাবে পাপ হারাবি এই শঙ্খ রাস্তায় কুকুর যেমন ঘেউ ঘেউ করে তুই ঠিক তেমনি রাস্তার পাশে বসে কাঁদছিলি আমি আমি নিকুঞ্জ রায় তোকে হাত ধরে এই লাইনে আনলাম তোকে এই লাইনের পথ শিখালাম আজ তুই আমাকে ছুরি দেখালে রে শঙ্কু এই শঙ্কু তুই হয়তো ভুলে গেছিস কে শঙ্কু আমি তোর জন্মদাতা না হলেও আমি তোর অন্নদাতা আমার অন্নকে আর তুই হয়তো বড় হয়েছিস আজ তুই আমার দিকে ছুরি খুলেছিস না রে শঙ্কু না এই নিকুঞ্জ রায় কেমন করে হাত ধরে গাছের মুখ ঢালে তুলেছে ঠিক তেমনি করে ওই গাছের মুখ ঢাল থেকে তোকে নিচে নামিয়ে দেবে তারপর দ্বিতীয় টার্গেট পরানি পরানির
সঙ্গে আমার কথা হয়েছে, সে নতুন নতুন মক্কেলের খবর দেবে, বিনিময়ে আমি কিছু টাকা দেবো। হ্যাঁ রে ভরানি, তুই যতদিন ভালো থাকি, যতদিন এই নিকুঞ্জ রায়ের সঙ্গে বেইমানি না করবে, নিকুঞ্জ রায়ের সঙ্গে বেইমানি করবে, তোকেও আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো রে, দুনিয়া থেকে সরিয়ে দেবো। মনে রাখিস আমার নাম নিকুঞ্জ রায়। বাপ রে বাপ, কনক এই কলকাতা শহরে কি উঁচু উঁচু বাড়ি করে, এই এত গাড়ি ঘোড়ার মধ্যে মানুষ রাস্তা চলে কেমন করে রে? হ্যাঁ, বল। বলছি হ্যাঁ গো। বল না। এই দেখো, ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, ওই বাড়িটার উপরের ঘরটাতে যদি আমরা দুজন থাকি কি মজা হবে বলো তো? উপর থেকে নিচে সব দেখতে পারবো। না বাবু, অত দেখে কাজ নেই, অত পরে থাকতে পারবো না, যদি মাথা ঘুরে পড়ে যায়। আরে থাক, উঁচু নিচু যে কোনো একটা ঘর তোমাদের দেখতে হবে না। ওরে এত ভাবিস নি, এত বড় বড় বাড়ি ঘরের মধ্যে আমাদের থাকার মতো একটা জায়গা আমরা নিশ্চয়ই পেয়ে যাবো। নিশ্চিন্তে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, এদিকে তো সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ, তা তো আসছে, কিন্তু কিন্তু কি আবার কিন্তু কি? ও, তুমি টাকার জন্য নিশ্চয়ই ভাবছো। বাবা, আমার কাছে তো 2000 টাকা। সব আমার কাছে 2000 টাকা বলে চিৎকার করে। এটা গ্রাম নয়, শহর, বুঝতে পেরেছো? গুন্ডারা সব শব্দবাসে ঘুরে বেড়ায়, সবের টাকা নিয়ে চলে যাবে। টাকা বলিস না। এই শোনো, এই যে টাকার কথা বলছো, ওই টাকাটা আমি আমার জামার ভিতর রেখে দিয়েছি। হ্যাঁ, তোর ওই মানে মায়ের লকেটটা আমার মায়ের লকেটের কথা বলছে না, ওটাও জামার ভিতর টাকার সঙ্গে ভাড়া করে শোনো, আজ থেকে এই শোনো, ও ছুটকে ঘুষাবার সময় আমার মায়ের ছবিখানা নিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, তোর মায়ের ছবি আমি যত্ন করে গুছিয়ে রেখেছি। আজ থেকে তুমি আর আমি কিন্তু স্বামী স্ত্রী, কথাটা মনে থাকে যেন। এই সে কি রে, এখনো তোর সঙ্গে বিয়ে হয়নি? আরে বাবা, না হলেও এখানে আমাদের স্বামী স্ত্রী পরিচয় নিয়ে থাকতে হবে, নইলে যে লোকে সন্দেহ করবে, ভাববে তুমি আমাকে নিয়ে পালিয়ে এসেছো। বিয়ে না হতেই স্বামী স্ত্রী? আমাদের বড় ইচ্ছে ছিল তোকে আমি খুব ধুমধাম করে বিয়ে করবো, মানে ইংরেজি বাদ্যি বাজবে, রঙিন কাগজ কেটে সারা বাড়িটা সাজাবো, আমার মা থাকবে, আমার ভাই থাকবে, আমার বাবা। কি হলো, থামলে কেন? আমার আমার বাবা হয়তো আমার জন্য খুব ভাবছে, বুঝলি? কান্দা। আমার বাবা তো আমাকে ছেড়ে থাকতে পারে না রে কোনো। হ্যাঁ, আমি একটা কাজ করবো, বুঝলি? এখানে একটা কাজকর্ম কিছু পেলে আমার মা আর বাবাকে এখানে নিয়ে আসবো। বড় বড় বাড়ি ঘর, দোকানপাট দেখলে আমার মা বাবা যে কি খুশি হবে রে কোনো। আরে ভগবান, এমন সরল প্রাণ মানুষটার বুকে আঘাত দেওয়ার মতো মানুষও তুমি রেখেছো ঠাকুর। এ কোনো কি ভাবছিস? ভাবছি ওই ভগবান তোমাকে কি উপাদানে করেছে। একে কেন রে? ও কিছু নাই, চলো। কোথায়? আরে ঘর দেখতে হবে না। তা বাবা কোথায় যাবে? আরে বাবা, ঘর দেখতে যাবে না, আমি যাবো না। না, তুমি মেয়ে মানুষ, তোমার তো যাওয়া যাবে না। না, আমি যাবো। এই, চুপ করে এখানে দাঁড়িয়ে থাক, আমি একা ঘর বললাম না আমি যাবো। বলছি না, তুই চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। তাহলে দাঁড়িয়ে আমি 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 একাই ঘর। শোন, অপরিচিত কেউ এলে যদি কিছু জিজ্ঞাসা করে, কোনো কথা বলবি না, কোনো মুখে কুলু বেড়ে রাখবি, সব কিন্তু একটা একটা গুন্ডা, বুঝতে পেরেছিস? এই শোনো, বাড়িওয়ালা যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমরা কে কে থাকবে, কে বলবে এটা শুনি তখন? ওমা, কেন বলবো আমি আর কোনো? আর যদি বলে কনক তোমার কে হয়? ওরে, আমার মনে আছে, এত বলতে হবে না। না, আগে তুমি বলো। বলছি আমার মনে আছে। বলেছি বলো। চুপ করে দাঁড়িয়ে থাক, আমি যাবো আর আসবো, একদম তার সাথে কথা বলবো না। এই শোনো, বলছিলাম কলকাতার পথ অনেক গাড়ি, দেখে শুনে রাস্তা চলবে। আচ্ছা ঠিক আছে, অত ভাবতে হবে না, তুই উঠে থেকে দাঁড়িয়ে থাক। শোনো, ঠাকুর, তাড়াতাড়ি করে একটা ঘর পাইয়ে দাও ঠাকুর, একটা ঘর আমাদের তুমি পাইয়ে দাও। আরে ঘড়িস আছে, গোকুল আছে, আছে চন্দর পোড়া, আছে, আচ্ছা শঙ্খ চূড়া,
এখানে সাপের খেলা দেখা, তার ফাঁকে আমি কিছু কাজ হাসিল করে দেব। চলো খেলা। ও বাবু সালাম পারে ও বাবু সালাম পারে আমার তুমি ভালো আমি সাথে আছে, একবার বার কর না। দেখবি? পাহাড়ি সাপ আছে রে। সব আছে, হ্যাঁ। তোমার খেলা দেখা না। আরে হই হই দেখা দেখা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা তোমরা আজি গানের মেলা সেই খুশিতে মনুতলা রূপ খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আইসো আইসো কালিয়ানা গো আইসো মনের বাড়ি ভালো কইরা দেখারে খেলা এই না বাবু বাড়ি আইসো আইসো কালিয়ানা গো আইসো মনের বাড়ি ভালো কইরা দেখারে খেলা এই না বাবু বাড়ি আরে দেখা দেখা আরে ও
ওটাই কি সব আছে একবার বার কর না। আচ্ছা দে। এটা কি সব আছে জানিস? কি সব? এটা এটা কালিন্দিনা গাছে রে। মানে যে লক্ষিন্দারকে দর্শন করেছিল, হ্যাঁ তুই ঠিক বলেছিস। এটা ওর খেলা একবার দেখা না। সোনার বারণ লাখাই রে ওরে বরল হইল আমায় কিছু বলছো? কলকাতায় নয়া রেলা মালুম হতি। হ্যাঁ, আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আহা হা হা বেচারা বুঝতে পারছে না। বলছি কি এই কলকাতায় তুমি কি প্রথম এসেছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম। ও। তবে আমার ভাই কলকাতা থেকে পড়ে। ও আমার মতো গেও ভূত নয়, অনেক লেখাপড়া জানে, অনেক বিদ্যে বুদ্ধি। আমার ভাই ভানুকে তুমি চেনো? নেই তো। তা তুমি কোথায় থাকো? থাকি না, থাকবো। আচ্ছা, এখানে ঘর কোথায় পাওয়া যায়, ভাড়া ঘর? তা সাথ में और कौन है? মানে তোমার সাথে আর কে কে আছে? ও সাথে হ্যাঁ। কনক আছে। কনক? কনক কোন আছে? ও কনক হচ্ছে কনক। তা কনক তোমার কি হয়? না কিছু হয় না, তবে হবে। মানে ওর মামা মরে গেছে তো, আমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমরা দুজন এই কলকাতায় চলে এসেছি। ও থোড়া থোড়া বুঝেছি। তা
তোমার কনক এখন কোথায় আছে? ওই যে ওইখানটাতে, ওই যেখানে লাল নীল বিভিন্ন রকমের লাইট জ্বলে, পুলিশ হাত উঁচু করে বাঁশি বাজিয়ে এরকম করে, ওইখানে দাঁড় করে রেখে এসেছে। कहाँ का बुद्धू आप? वो लड़की अकेला और তুমি এখানে বসে বসে মদতে ছাপ ফেলা দেখছো? তোমার কি কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, এটা তো তাই তো। এই দেখেছো, আমার কনক যদি একা তোমার এই সাপলা দেখতে না, আমার মাথায় কিচ্ছু করে নেই। আর আমি যাই কেমন। যাও 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 তো যাও। তাই তো বলছে কলকাতায় প্রথম যদি কোথাও হারিয়ে টেগে যায়, বাবুজি রুকিয়ে, আমি भी আসছি বাবুজি রুকিয়ে। দেখো তো আঙ্কেল, সেই কখন গেছে, এখনো ফিরবার নাম নেই। এদিকে যে একটা মেয়ে ছেলেকে এখানে একা একা দাঁড় করিয়ে রেখে গেছে, সে খেয়ালও তার নেই। শুনছেন, মানে কানু বাবু আপনাকে ডাকছে। উনি এলেন না কেন? কানু বাবু ঘর পরিষ্কার করছে। আচ্ছা, ঘর পেয়েছেন? পেয়েছি, ভালো ভালো। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। খুব ভালো মোকাম পেয়েছে, ট্যাটরির পানি, বাথরুম বিলকুল সব আছে, কোনো ঝামেলা নেই। তাই উনি আমায় বললেন, ভাই আমার স্ত্রী ওখানে দাঁড়িয়ে আছে, তুমি একটু দেখে আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন 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 চলুন। রূপগড়ি কি মানে দাঁড়ালেন কেন? না মানে উনি এলে আমি ওনার সঙ্গেই যাবো। আরে উনি আসতে পারবেন না বলেই তো আমাকে পাঠিয়েছে। আপনি ওকে পাঠিয়ে দিন, উনি না এলে আমি কার সঙ্গে যাবো না। তুমি যাবে না? না আমি যাবো না। তুমি যাবে না? বললাম তো যাবো না। তুমি যাবে? আলবৎ যাবে। তার মানে যাবে। তুমি তাহলে সেখানে চাকরি চালিয়ে দেব, কোনো কথা নয়। যা বলছি শোন, আমার সঙ্গে চলে যাবে। আমাকে কোথায় আছো? এখানে চেঁচামেচি করে কি? মেয়েটাকে ভাবে ধরছো কেন? ছাড়ো বলছি। একই কে কে তুমি? তোমার মুখ দেখে যার একটা মুখ আমার মনের মতো ভেসে উঠছে, তাকে ঠিক এমনি দেখতেছিল। কে কে তুমি? আগে বাবা রাগ করে বাড়ি থেকে চলে এসেছে, তাই ধরে নিয়ে যাচ্ছিলাম। না বাবু, ওকে আমি চিনি না বাবু, আমি চিনি না। এই, বাবুর সঙ্গে মিথ্যা কথা বলছিস? এই, মেয়ে তোমার কে? আমার বউ বউ। না বাবু, ও মিথ্যে কথা বলছে। ওর একটা কথাও আপনি বিশ্বাস করবেন না। আমার বউ। কি জাত তোমরা? আমরা হিন্দু হিন্দু। হেতু 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 সিঁথিতে সিঁদুর নেই কেন? সিঁথিতে সিঁদুর নেই, সিঁদুর পড়তে ভালোবাসে না, তাই সিঁথিতে সিঁদুর নেই। এরাম তোমার? আমার নাম সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত। সঞ্জয় বাড়ি কোথায়? হ্যাঁ বাড়ি দলুমান। আমাকে আমার সন্দেহ হচ্ছে, তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। তোমার নাম ঠিকানা লিখে তবেই আমি তোমাকে ছেড়ে দেবো। থানায়? ইসে যাবো? থানা যাবো না, থানায় কিন্তু আমার তো কোনো সমস্যা নেই, আমার তো কোনো পাপ নেই। আমি ইসে যাবো। আমার ধারণায় ঠিক ও একটা বদমাশ লোক। তোমার সঙ্গে আর কে আছে? আমার সঙ্গে না মানে আমার স্বামী আছে, উনি ঘর ঠিক করতে গেছে। কিন্তু এভাবে একা এখানে দাঁড়িয়ে থাকা তো তোমার পক্ষে সম্ভব নয়। আমারও না ভীষণ ভয় করছে, ওই গুন্ডাটা যদি আবার আসে। কিন্তু মা, আমি তো কাজের মানুষ, তোমার স্বামীর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এখন কি হবে? আমিও তো ভাবছি তোমার স্বামী যে কতক্ষণে আসবে তার তো কোনো ঠিক নেই। আচ্ছা তুমি আমার সঙ্গে চলো, আমি ওই ট্রাফিক পুলিশটাকে বলে যাচ্ছি তোমার খোঁজ খবর নিতে, যদি কেউ আসে যেন আমার বাড়িতে পাঠিয়ে দেয়। এসো আমার সঙ্গে। আচ্ছা চলুন তাহলে। কনক কোথায় গেল? এখানেই তো দাঁড়াতে বলেছিলাম। কনক! কনক! এ কি কোনো সাড়া নেই? তবে কি
গুন্ডারা কনককে ধরে নিয়ে গেল? না না, তা হতে পারে না। কনক! কি হয়েছে বাবুজি? আমার কনক কোথায় গেল? কাহাতে মানে কোথায় ছিল? এখানেই তো দাঁড় করে রেখেছিলাম, এসে দেখছি নেই। নিশ্চয় ওকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। আচ্ছা, গুন্ডারা কোথায় থাকে তুমি জানো? তাহলে তাহলে ওর কনককে আমি কোথায় খুঁজে পাবো? আমার কনক হারিয়ে গেলে আমি তো থাকতে পারবো না। কনক! কনক! বাবুজি, বাবুজি, রুখিয়া বাবুজি! অঞ্জনা, আজ আমার 500 টাকা চাই দেবো না মায়ের। গত 500 টাকা নিলে দাদা। নিয়েছিলাম, সে টাকা সব খরচ হয়ে গেছে। আমাদের একটা সীমা রাখা দরকার। নিজের রোজগারের টাকা হলে এমনি বেহিসাবি খরচ করতে পারতে না। কেন এত ভাবছিস দেবো না মা? সুকান্ত তো টাকার অভাব নেই। অভাব নেই বলে নয় ছয় করতে হবে। টাকা আজ আমি দিতে পারবো না। তুই বোধহয় ভুলে যাচ্ছিস দেবো না মা। তোর বিয়ের আগে পূর্বপুরুষের সঙ্গে যে সম্পর্ক ছিল, সেই সময় তোর কয়েকটা চিঠি আর কয়েকটা ছবি কিন্তু আমার কাছে আছে। আরে সেগুলো সুকান্তকে দেখালে তোর অবস্থাটা কি হবে একটিবার ভেবে দেখেছিস বল? এতখানি হীন মনোবৃত্তি তোমার। দুর্বলতার সুযোগ নিয়ে এমনি করে তুমি আমার প্রেশান করছো। আপন না হলেও তুমি আমার খুড়তো ভাই। তোমার সঙ্গে আমার রক্তের সম্বন্ধ রয়েছে। স্বার্থের মোহে পড়ে তাও তুমি ভুলে গেছো। দোহাই দাদা, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে বাঁচতে দাও। তোমার কবল হাতে আমাকে আত্মহাতে দাও। আর তার থেকে তোমার সেন দৃষ্টি সরিয়ে নাও। টাকাটা কিন্তু আমার আজ চাই দেবো না মা। তুমি কি মানুষ না পিশাচ? এমন নিষ্ঠুর তুমি হয়েও না দাদা। প্রত্যেক দাদারা তার বোনেদের সুখের সংসার করে দেয়, আর তুমি তুমি আমার সাজানো সংসার ভেঙে খান খান করে দিতে চাইছো। দেবো 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 না মার দেবো। প্রয়োজন হলে তোর ওই সাজানো সংসার আমি ভেঙে খান খান করে দেবো। তবু আমার টাকা চাইবো না আমার। আজ আমার টাকা চাই। নগদ টাকা আমার কাছে নেই। আর দূর বললি নগদ টাকা না থেকে চেক লিখে দেবে। ব্যাংকে অনেক টাকা জমা হয়ে আছে। সে টাকা সময় অসময় প্রয়োজনে রাখা। ও জানতে পারলে প্রয়োজন হলে কিন্তু জানাবি না। বেশ, আমি চেক লিখে রাখবো। ঠিক এই জন্যই তো তোমার এত ভালো লাগে রে বোনা মা। তোমার মাঝে মাঝে মনে হয় আমার মা বেঁচে থাকতে তোর মতো এত ভালোবাসতো লাগে বোনা মা। দেখো কাকে নিয়ে এসেছি। আরে ভাড়া ভাই, আমার আম করা মাল করতে করতে করলে ভাড়া ভাষা দেখলে সংযত করবার চেষ্টা করো। অনেকটা ঠাট্টা মাস্টার কত না, ঠাট্টা মাস্টারও বোঝো না নাকি? মেয়েটিকে পরিচয় আমি কিছু জানি না, তবে মেয়েটা বড় দুঃখী। মা বাবা ভাই বোন কেউ নেই। ও গুন্ডার বললেই বলেছিল, তাই ওকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি। কি নাম তোমার? আগে আগে কনক। বাহ, কি মিষ্টি না। কলকাতায় তোমার আত্মীয় স্বজন কেউ আছে? আগে না। আচ্ছা, আপাতত তুমি এখানেই থাকো। তোমার খোঁজ খবর নিতে যদি কেউ আসে চলে যেও, কেমন না? বোন আমার বলছিলাম তো একটা কাজের মহিলা দরকার বলছিলেন না? হ্যাঁ, তা দরকার। এই ঝিটা দুদিন থেকে কাজে আসছে। বেশ তো, বিনা পয়সা একটা কাজের মহিলা পেয়ে গেলে তুমি এখানে নিজের বাড়ি মনে করেই থাকো মা। তোমার আর জামা কাপড় নেই বুঝি? না মানে ছুটকি যে ছিল তো সেটা। আচ্ছা, অসুবিধা হবে না, আমি লোক দিয়ে বাজার থেকে আনিয়ে দেবো খন। আর না হয় তোমার দিদিমণির সঙ্গে মার্কেটে গিয়ে তোমার পছন্দ মতো যা যা দরকার তুমি নিয়ে এসো। হ্যাঁ, আমি আছি না, আমি আছি না। ওর যেখানে যা কিছু প্রয়োজন হয় আমি এনে দেবো। আহা, মেয়েটাকে দেখে বড় দুঃখী মনে হচ্ছে, বড় অনাথ হবে। এত অন্য ব্যাপারে আমি দেখি না। তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয় ভাইয়া। আসলে মেয়েটাকে দেখে আমি কিছুতেই সাধারণ ঘরের বলে মেয়ে ভাবতেই পারছি না। তোমার বুদ্ধিটা অত্যন্ত প্রখর। অঞ্জনা, ওকে ভেতরে নিয়ে যাও। কাজ কাজ জানো তো? দেখে তো মনে হচ্ছে আলালার ঘরে তুলারে। ও কি ধরনের কথা? বাসন মাজা, রান্না বান্না, চা জল খাবার এসব তৈরি করতে পারবো তো? পারবো মা। মামার বাড়িতে তো সব কাজই আমাকেই করতে হতো। এবার চলো, আমার মেয়েকে কার সঙ্গে তোমার পরিচয় করে দেবো। তার সঙ্গে মিলেমিশেই তুমি এ বাড়িতে থাকবে। তবে তার সঙ্গে মিলেমিশে থাকতে হলে এই ধরনের পোশাক পরিচ্ছদ চলবে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মেয়ে আমার একটু অন্যরকম। বেশ তো,
এসো তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তাই তাই চলো। আমিও যাই ভাই, আমিও যাই। হ্যাঁ, বলছিলাম যে বিনা প্রয়োজনে এদিক ওদিক ঘোরাফেরা না করে কারখানায় গিয়ে তো দেখাশোনা করতে পারো। এ কথা তো তুমি আগে বলোনি ভাইয়া। এ কথা বললে কবেই কারখানার দেখাশোনার দায়িত্ব নিতাম। তবে তুমি কিচ্ছুটি ভাবো না ভাইয়া, আজ থেকে কারখানার বাড়ি, ওই বাড়ি আর কারখানার দুটোর দায়িত্ব এক আমি নেবো ভাইয়া। তাদের একটু বাড়ির ভেতরে যাই ভাইয়া। আসি হ্যাঁ। এত মানুষ থাকতে মেয়েটাকে দয়া দেখিয়ে আনতে গেলে কেন? প্রশ্নটা একটু বাঁকা বাঁকা ঠেকছে। দয়া নয় অঞ্জনা, মানুষ মাত্রে কিন্তু এটা কর্তব্য। পরের জন্য তো দেখছি কর্তব্য জ্ঞান খুব। নিজের মেয়ের কথা কিছু ভাবো। একটু তো মাত্র সন্তান, তার ভবিষ্যৎ নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থা আমার নয়। উদ্বিগ্ন হব বই কি? মেয়ে তোমার দিন দিন চলাফেরায় যা ছটফটানি আরম্ভ করেছে, কোন দিন একটা ফ্যাচাত না বাজিয়ে বসে। ঠিক আছে, তেমন যদি বোঝো মৃণালের পরীক্ষাটা মেটে গেলে 4 আর 1 করে দাও। কথাবার্তা তো ঠিক হয়েই আছে, শুধু মৃণালের মামাকে ডেকে বিয়ের তারিখটা ঠিক করে নেওয়া, এই তো। হ্যাঁ হ্যাঁ তাই করো। আজকালকার ছেলে মেয়েদের ক্ষণে ক্ষণে মন বদলায়, শেষকালে কি করতে কি করে বসে তার ঠিক নেই। ঠিক আছে, এ বিষয়ে মৃণালের মামার সঙ্গে আমি আজই ফোনে কথা বলবো। চাকরটা যে কোথায় গেল? আরে ও গোপাল! ওই নতুন ছিটাকে আমার কাছে পাঠিয়ে দে তো। অঞ্জনা, অঞ্জনা, গেল কোথায় মেয়েটা? অঞ্জনা, ওরে দাদা, যাচ্ছ কেন? তোর বুঝি কপাল পড়লো রে বোনামা? পোড়ালে তুমিই পোড়াবে দাদা। না 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 বোনামা না, আমি পড়াবো না। পড়ালে পড়াবে সুকান্ত, তুমি বিধ্বস্ত তরুণী ভাজ্যা। সুকান্ত সেই রোগে ধরেছিল বোনামা। তোমার বক্তব্য স্পষ্ট করে বলো দাদা। স্পষ্ট করে বলতে হবে কেন বোনামার? সুকান্ত চলাফেরা দেখে তুই কি বুঝতে পারিস না? ওই মেয়েটা বাড়িতে আসবার পর থেকে ও যেন কেমন বদলে গেছে, তোর সঙ্গে ভালোভাবে কথা বলে না। তাই বলছি বোনামার, তোকে বুঝি শেষে রাস্তার ভাত কুড়িয়ে খেতে হবে। না না, এ আমি বিশ্বাস করি না। এ অসম্ভব, কিছুতেই এমন হতে পারে না। পারে বোনামার পারে, তবে পুরুষটাকে সেটা বিশ্বাস করতে নেই। এরা পারে না এমন কোনো কাজ নেই। তাই বলছি বোনামার, তুই ওর দিকে ভালো করে নজর রাখ, নইলে নইলে তোর যদি কপালও পড়ে আমি দাদা হই তা কিভাবে সহ্য করবো রে বোনামার? আরে আজ থেকে তোকে দা বলছি, তাই তুই কান খুলে স্পষ্ট করে শোন। ওই মেয়েটাই বাড়িতে ঢোকবার পর থেকে কোথায় যায় কি করে সব দিকে তুই ভালো করে নজর রাখি। সুকান্তর দিকে ভালো করে নজর রাখি রে। আরে তুই আমাকে যতই খারাপ ভাবিস আর যাই ভাবিস না কেন, আমি যে তোর দাদা। আমার বুকে 1000টা লাঠি মেরে তুই যে বড় হয়েছিস রে। তুই আমাকে খারাপ ভাবিস আর যাই ভাবিস না কেন বোন আমার, আমি কাছে নই যে ঠুমকো আঘাতে ভেঙে যাবো। দাদার কথা সবই কি মিথ্যা? না না, কিছু সত্যি নিশ্চয়ই আছে। তা না হলে একটা ঝিঁকে দামি দামি জামা কাপড় কিনে এনে দেবে কেন? তবু আমার প্রমাণ চাই। প্রমাণ ছাড়া এই বাড়িতে অন্য কোনো লোক নেই নাকি? তা থাকবে না কেন? আরে কি জানো, দুঃখী জনের সঙ্গে প্রাণ খুলে তুমি কথা বলে তাদের দুঃখের কিছুটা লাঘব হয়। আজকাল কনকের দুঃখ লাগাবার চিন্তাই বুঝি তুমি সবসময় করো? হঠাৎ এ কথা বলছো কেন? রুচি বদলাবার ইচ্ছা হয়েছে বুঝি? আরে পাগলের মধ্যে কি বলতে বলছো? এতদিন তো বলিনি, আজ না বলছি কেন? এতটা ছোট অন্তর তোমার। দীর্ঘ 20 বছর তুমি আমাকে দেখছো, শুধু দেখাই নয়, আমার চাল চলন রীতিনীতি সবই তুমি জানো। আমাকে এতখানি ছোট ভাববার প্রবৃত্তি তোমার হলো কি করে? জগতের মানুষ চরিত্রের মধ্যে দুর্ভাগ্য আর কিছুই নেই। যুগ যুগ তপস্যার পর কত মনীষীদের পদস্খলন ঘটে যায়, আর তুমি তো সাধারণ মানুষ। তোমার সঙ্গে এই জঘন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা আর ঘৃণা হচ্ছে। তুমি কি বলতে চাও আমার ধারণার মধ্যে বিন্দু মাত্র সত্যি নেই? নেই, আছে নরকের পঙ্কিলতা, যার স্পর্শে প্রায় ছোট অসত্য হয়। সন্দেহের বর্ষবর্তী হয়ে শান্তির সংসারে ভাঙন
কাকে এনেছি দেখ। আরে মৃণাল যে, এসো বাবা এসো। আপনার শরীর ভালো আছে? বয়স হয়েছে কতখানি, আর কে ভালো থাকতে পারে বলো বাবা? কলকাতায় কবে ফিরেছো বাবা মিনাল? গতকাল ভেবেছিলাম কালই একবার আসবো, হঠাৎ বিশেষ একটা কাজে আটকে গেলাম। আসবার ইচ্ছা থাকলে তুমি যেন নিশ্চয়ই আসতে পারতে। কথা না বাড়িয়ে তুমি দেখো তো দাদা, কেকা মিনালের চা জল খাবারের ব্যবস্থা কতদূর কি করেছে? আরে কে তো বাড়িতে নেই, তুই কি শুনিসনি? ওরে আমার ভাগ্নি নাটক অভিনয় করছে, সেই নাটক এক সপ্তাহ ওদের টিভিতে দেখানো হবে। ওরে আমার ভাগ্নি আমার, তোরা কথা বল, আমি বাড়ির ভিতরে যাচ্ছি। দিন দিন মেয়েটা যে বেচারি হয়ে উঠেছে। কি গো, কথাটা মিনালকে বলো না। তুমি যখন উপস্থিত আছো তুমি বলো না। কি কথা? নতুন কোনো কথা নয় বাবা, আমাদের ইচ্ছা তোমার পরীক্ষাটা হয়ে গেলে 4 হাত এক করে দিই। শুভ কাজ ফেলে রাখা ঠিক নয়। আমি কি বলবো, মামার মতই আমার মত। তোমার মামার সঙ্গে এ বিষয়ে আমি ফোনে কথা বলেছি, তার কোনো অমত নেই। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। মামা তো এ সম্বন্ধে আমায় কিছুই বলেননি। তুমি তো কাল ফিরেছো, বলবো সময় পেলেন কোথায়? কিন্তু না না না, তুমি আর কিন্তু করো না মৃণাল। এবার তোমরা আমাকে একটু ছুটি দাও। ছুটি? হ্যাঁ ছুটি। বয়স হয়েছে, আমি বেঁচে থাকতে থাকতে কারখানার কাজকর্মগুলো সব বুঝে নাও। হঠাৎ যদি আমি চোখ বুঝে কোনো দিকে হয়তো সামলাতেই পারবে না। এসো এসো, একে তো তুমি কখনো দেখোনি। এ হচ্ছে মৃণাল, 2 দিন পরে এ বাড়ির জামাই হবে। নমস্কার। নমস্কার। ইনি? ওকে আমি পথে কুড়িয়ে পেয়েছি, ভারী মিষ্টি মেয়ে, যেমন কথাবার্তা তেমনি মধুর ব্যবহার। এই যুগে এমন বলতে দেখা যায় না। আসুন। একটু আগে খেয়েছি, এখন আর কিছুই খেতে পারবো না, শুধু চাটাই খাচ্ছি। আমাকে এবার এ সময় কেন? প্রতিদিন এই সময়ই তো আপনি জলখাবার খান বাবু, আজ আমি সামান্য একটু আগে নিয়ে এসেছি। দেখেছো মৃণাল, পথে কুড়িয়ে সব দিকে খেয়াল থাকে। ও মা, আমার জন্য চা নেই। বেশি চা খেতে ডাক্তারের নিষেধ আছে। নিষেধাজ্ঞাগুলো সময় কিছু একটু রদ বদল করতে হয়। মৃণাল এসেছে, চা খেতে খেতে তার সঙ্গে কত সুন্দর গল্প করা যেত। অনিয়মে করলে যে আপনার শরীরের ক্ষতি হবে বাবু। তুমি আমাকে পাপি বলেই দেখো মা। কেন জানি না, তোমাকে দেখলে অনেক দিনের একটা পুরনো ব্যথা আমার এই বুকটার ভিতরে মোচড়ে ওঠে। কি সেই পুরনো ব্যথা? আমি বলতেও পারি না, সইতেও পারি না। সারাটা জীবন হয়তো এই স্মৃতির প্রদীপ। আমাকে জেলে যেতেই হবে মা, আমাকে জেলে যেতেই বাবু, হবে। কি নাম আপনার? আগে আমার নাম কনক। কনক? সহজ ভাষায় যার নাম শোনা। সত্যি আপনি নির্ঘাত শোনা। তা এখানে কতদিন এসেছেন? তা বেশ কিছুদিনই হলো। আপনার বাবা কোথায় থাকেন? আমার জন্মের পর আমার মা মারা গেছে, আর বাবার কথা আমি কিছুই বলতে পারবো না। তিনি কোথায় থাকেন, কি করেন, আমি কিচ্ছু জানি না। এতদিন তবে আপনি কোথায় ছিলেন? আমি মামার বাড়িতেই ছিলাম, আর মামাও কিছুদিন আগে তিনি দেহ রেখেছেন। মারা গেছেন? ইস, আপনি বড়ই দুঃখী। জগতে যার বাবা মা কেউ নেই, তার মতো অভাগার কেউ নেই। আপনার সঙ্গে আমার সর্বাধিক মিল রয়েছে, তফাৎ শুধু শুধু আমার মামারা বেঁচে আছেন। আপনারও মা বাবা কেউ নেই বুঝি? না, আবার ছোটবেলায় তারা মারা গেছেন। ওই মামারাই আমাকে মানুষ করেছেন। তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্পই? একই, উনি কোথায় গেলেন? উপরে গেছে মা। আর তুমি এখানে ঠেঙ্গির মতো দাঁড়িয়ে কি করছো শুনি? বেলাজ কোথায়? বস্তা ছেলের সামনে বেহার মতো দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না? না মা না, উনি আমাকে কেমন নোকা নোকা কথা, যেন ভাজা মাছকে উল্টে খেতে জানে না। উপরে এসো বাবা মিনাল, উপরে। আচ্ছা চলি কনক দেবী, নমস্কার। আরে ছি 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 ছি, জি কি আমার নমস্কার জানাচ্ছ কি?
আপনাদের অধিকারে খুশি একটি আলাদা জাত, তারাও আমাদের মতো মানুষ, তাদেরও শরীর রক্ত মাংসে করা, তাদেরও ছেন মায়া মমতা বেদনা ভালোবাসা রয়েছে। আমাদের শরীরে রক্ত যেমন লাল, তাদেরও শরীরে রক্ত তেমন লাল। তাহলে মানুষ হয়ে কেন তারা পড়ে থাকবে ওই সমাজের অপন্থীতে? কেন তারা পাবে না সমাজে বাঁচার অধিকার? কেন তারা পাবে না সমাজে বাঁচার সম্মান? কেন তারা পড়ে পড়ে মার খাবে? তবে মানুষ হয়ে কেন মানুষ হয়ে মানুষের প্রতি এত অবিচার? তাই তো চারণ কবি চণ্ডীদাস বলে গেছেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আচ্ছা চলি কনক দেবী, নমস্কার, কিছু মনে করবেন না। জন্ম যার শোকের মধ্য দিয়ে, চলার পথ যার চোখের জলে যা, ভবিষ্যৎ যার হতাশার অন্ধকারে ঢাকা, তার আর কিছু মনে করবার মতো মনে থাকে না বিনাল বাবু। তার আর কিছু মনে করবার মতো মনে থাকে না, মনে থাকে না। নাম যেন কি বললি? ভালো লাগান পাচ্ছে খোঁজ নেবে পরে। এই মাল্লু কিরকম আনতে পারছি? মাল্লু না বলেছি কমসে কম 5,000 নিয়ে আসবে। ও হ্যাঁ, মক্কেলের কাছে কিন্তু আমি বলেছি আপনি বর্ধমানের ছোট রাজকুমার আছেন বলে। তাকে বুঝলাম, কিন্তু আনবিটা কখন? সময় হয়ে গেছে, পুরো চলে আসবে। এই একই রকম দুধ তাস আনতে বলেছিলাম। মা খাবারে রাস্তা সব ছাপাই আছে। বাবু আগিয়া আরে আসুন ভালো বাবু। কুমার সাহেব, এই হচ্ছে ভালো বাবু। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা শঙ্কু, হ্যাঁ। তোমার ডাক্তার কেন বলো তো? তুমি কি ছোটবেলাতে আমাকে দেখে এসছো না? এই আমি তো এই পরিবেশে তখন মানুষ হয়েছি। এই এখানে ফ্যান নেই, লাইট নেই, ফার্নিচার নেই, এখানে তো আমি থাকতে পারি। ও তোর মানসিকতা তো নিচে নেমে গেল কি করে? সে কথা তো সবাই জানে, কিন্তু দয়া করে যখন আজ মায়ের গুলো দিয়েছেন, আজকের মতন না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আর কি করা। এই শোনো, তুমি যাও, আমার প্রাইভেট সেক্রেটারিকে বলবি 1 ঘন্টার মধ্যে আমার 1 লক্ষ টাকা এখানে যেন পৌঁছে দেয়। আসবার সময় একটু ব্যবস্থা করো। এগুলো জানেন ভানুবাবু, আমি না খেলতে ভীষণ পছন্দ করি, আমি খেলতে পারি না, তবু খেলতে ইচ্ছা হয়, খেলি। ওই তো সেদিন মিস্টার মিত্র এসে আমার কাছ থেকে 1,60,000 টাকা জিতে নিয়ে গেছে। কোনো ব্যাপারই না, খেলতে ভালো লাগে, মাঝে মাঝে খেলি, এই আর কি। এইসব তো এই শালাকে ভর্তি দিয়ে আজ সব নিয়ে যেতে হবে। হাজি
সম্ভব হলো? যে চিড়ের টেক্কা দিয়ে আমাদের রানিং ফ্লাস, সেই চিড়ের টেক্কা আপনার হাতে গেল কি করে? আপনি আমার সঙ্গে জোট চুরি করেছেন। कुमार साहब के जो छुरी कहने की हिम्मत तो ये কাইছো হই জোচ্চর কে তো জোচ্চরি বলবো। এবার আওয়াজ নিচে, আওয়াজ নিচে। নিকুঞ্জ রায়ের সামনে কেউ কোনোদিন এই দু চোখ তুলে কথা বলতে পারে না। কি কথা বলবার চেষ্টা করে তাকে হয় আমি দুনিয়া থেকে সরিয়ে দিই, না হলে তার চোখ দুটো আমি উপড়ে দিই। তোর এখন কপাল ভালো, তুই এখন আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছিস। যারে যারে শঙ্কুদা, যা শঙ্কুদা, তোর কাছে থেকে টাকা পয়সা গয়না করে আছে সব ছিনে নে। যা যা শঙ্কুদা, ও আজ আমার দিকে চোখ তুলে যে ভাষায় কথা বলেছে ওকে আমি কিছুতে ক্ষমা করবো না। যা! টাকাগুলো নিয়ে রে সংগ্রহটা আমার টাকা দিয়ে দাও। তোমরা ঠক, জোচ্চর, প্রতারক, সদস্য তোমরা আমাকে ঠকিয়েছ। কে কথা বলছে? কে কথা বলে? কে? কে কথা? তুই এখানে জুয়া খেলতে এসেছিস? কলকাতায় থেকে এই লেখাপড়া করছিস? তুই এমনি ভাবে তুই আমার সব আশা ব্যর্থ করে দিলি রে বলো। এই শঙ্কু, চল, আমরা তো বাজে ঝামেলা পছন্দ করি না। চল চল। আও, আমার টাকা দিয়ে দাও। তোমরা চালাকি করে আমার কাছ থেকে সোনা গহনা সহ 5,000 টাকা নিয়ে নিয়েছো। 5,000 টাকা? ও বাবু, দিয়ে দিন না বাবু, ও ছেলে মানুষ, ওকে ঠকাবেন না বাবু। তা তুমি কোথাকার কোন লাট সাহেব হে? আমি ওর দাদা। ও বাবা, দিন না বাবু, ওর টাকাটা দিয়ে দিন, ও ছেলে মানুষ। টাকা দিয়েছি কি দেওয়া চলে নাকি? দাও। টাকা না দিলে আমি তোমাদেরকে যেতে দেবো না। এই টাকা নিবি? হ্যাঁ, দিয়ে দিন বাবু ওর টাকা। টাকা নিয়েছি ফেরত দেওয়ার জন্য। ও বাবু, ও মার সহ্য করতে পারে না, মারতে আমাকে মারুন বাবু, ওর টাকাটা ফেরত দিল। আমার টাকা দিয়ে দাও বলছি, দাও। ভালো, এইভাবে তুই টাকা পয়সা নষ্ট করছিস? তুই ভালো হয়ে যা ভাই, আর খারাপ পথে পা দিস নে। এই তোকে আর কলকাতা থেকে পড়তে হবে না, তুই তুই বাড়ি ফিরে যা। তুই ভালো রে। ও, ওদের মাইকটা তোর খুব লেগেছে তাই না রে ভাই? কোথায় লেগেছে ভাই, কোথায়? ভালো, তোর মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। তুই তুই মদ খেয়েছিস ভালো? এতটা খারাপ হয়ে গেছিস, এতটা নিচে নেমে গেছিস, তুই মদ খেয়েছিস? মদ? কে মদ খেয়েছে বাবুজি? ও চুমকি, আমার ভাই, তোমাকে আমার ভাইয়ের কথা বলতাম না? এই দেখো না, আমার সেই ভাই ভালো, জানো চুমকি, ও জুয়া খেলতে শিখেছে, মদ খেতে শিখেছে।
তো তুমি ওকে একটু বুঝিয়ে বলো না যেন এসব ছেড়ে দেয়, বলো না। বাবুজি তুমি এসব খারাপ কাজ কেন করো বাবুজি? তোমাকে তার কই ফিয়ার দিতে হবে নাকি? এ ভানু! ভানু রে, তোর ঘাড়ে একই ভূত চাপলো রে ভাই। ভালো কথা বললে কেন শুনতে চাস না? তোকে নিয়ে আমার চেয়ে অনেক গর্ব। তুই লেখাপড়া শিখে 10 জনের একজন হবি, আনন্দে আমার বুকটা 10 হাতে ফুলে উঠবে। আমি সবাইকে ডেকে ডেকে বলবো, ও আমার ভাই, আমার ভাই। কে তোমার ভাই? আমি তোমাকে চিনি না। তুই আমাকে চিনিস না? না, কত বড় বেইমান দেখলে, কত বড় বেইমান দেখলে, যাকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার সে ভাইটা বলছে আমি নাকি ওর দাদা নই, ও নাকি আমার ভাই নয়। না, তুমি আমার দাদা নও, আর আমিও তোমার ভাই নই। আমি তোমাকে চিনি না, আর কোনোদিন দেখেছি বলে মনেও হয় না। ভানু, একটু দাঁড়ান, আমার সামনে যাস কে ভাই, আমার সামনে একটু। এই ভানু! বাবুজি চলে গেল তো। আমার ভাইটা একদম আমাকে পর করে দিয়েছে। বাবুজি না না, আমি রাজাপুর যাবো। আমি গ্রামে গিয়ে আমার মা বাবাকে সব কথা খুলে বলবো, নইলে আমার ভাইটা মানুষ হবে না। চুকি আমার ভাইটা, বাবুজি আমি সেখানে থাকবো না। চিন্তা কেন থাকবো? আমার বাবা যে আমাকে দিব্যি দিয়ে তাড়িয়ে দিয়ে, বাবুজি আমি শুধু যাবো আর আসবো। বাবুজি বাবুজি যে তোমার পেয়ার এনকার করে চলে গেল, তার জন্য তুমি এত ভাবছো? আমি যে দাদা চুমকি, বাবুজি ও আমাকে ব্যথা দিতে পারে। দাদা হয়ে বড় হয়ে আমি কি ওকে ব্যথা দিতে পারি? পারি না চুমকি, বাবুজি পারি না। তুমি মানুষ নও বাবুজি, তুমি দেবতা। আমি দেবতা হতে চাই না গো চুমকি। বাবুজি দেবতা হওয়ার এতটুকু স্বাদ আমার নেই। বাবুজি আমি আমি শুধু আমার ভাইটার ভালো দাদা হয়ে বেঁচে থাকতাম, বাবুজি শুধু ভালো দাদা। ওর ভুল একদিন নিশ্চয়ই ভেঙে যাবে। ভাই কি কোনোদিন ভাইয়ের কাছ থেকে পাওয়া যেতে পারে? পারে না চুমকি। ভাই ভাই চিরদিন ভাই চুমকি। ভাই কোনোদিন পাওয়া যেতে পারে না গো, বাবুজি কোনোদিন। বাবুজি বাবুজি হরিয়া পরদেশী হো পরদেশী যাবার দোহাই লাগে এবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে আমার কথা দাও, আমার কথা দাও। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে আমার কথা দাও, আমার কথা দাও। আরে ও পরদেশী হো
কি হয়েছে? এত চিৎকার কিসের? বাবু বাবু আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন বাবু, আমি আর এখানে থাকতে পারছি না কি হয়েছে তোমার? আমাকে জিজ্ঞাসা না করে ওই কালামুখীর কাছে শোনো। অলক, বাবু বাবু আমি কিচ্ছু জানি না বাবা, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই বাবু। দোষ নেই। তোমাদের কিছু জেনে থাকো বলছো না কেন? তুমি বা সাধু সাচ্ছ কেন? নিজে তো উচ্ছন্নে গেছো, তার উপরে এই রাক্ষসীকে আমার মেয়ের পেছনে লড়িয়ে দিয়েছো। কাকে কে বলতে একটু খেয়াল রাখো। তোমার চোখ গরমকে আর আমি ভয় করি না। বাড়ির ঝিকে দামি দামি শাড়ি ব্লাউজ কি জন্য কিনে দাও, এ কথা কেন বোঝে? অঞ্জনা! বলে যেও না যে আমার ধৈর্যের একটা সীমা আছে। ছি 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 মা, এসব আপনি কি বলছেন মা? ওনাকে ওনাকে যে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি। তুই চুপ কর। এই নরকের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমার ঘৃণা হচ্ছে। তোমার সঙ্গে আজ আমি একটা চরম মীমাংসা করতে চাই। কোনো মৌখিক নিস্তব্ধত্ব সবকিছু মীমাংসা হয়ে যায় না। আমার জন্যই যত অশান্তি। আমাকে আমাকে আপনি আমাকে আপনি ত্যাগ করুন বাবু। সুকান্ত চৌধুরী কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন আমার। বাবু অতীতে আমি একটা অন্যায় করেছি মা, আর সে অন্যায় দুষ্ট কীটের মতো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমাকে শান্তিতে থাকতে দেয় না, তিষ্ঠতে দেয় না। সব সময় সামনে ভেসে ওঠে জল ভরা দুটি চোখ। মনে মনে বিদায়ের মুহূর্তের কথা করি, ভগবান যদি বাঁচিয়ে রাখেন দিন একরকম কেটে যাবেই। কে বলেছেন এই কথা? আমার নিশ্চয়তার বলি, একটা নিষ্পাপ অসহায় প্রাণ বড় বিশ্বাসে নির্ভয় হয়েছে আমার কাছে ছুটে এসেছিল। আমি যেটাকে পাশানের মতো ফিরে দিয়েছি, আমি বিশ্বাসঘাতক, আমি একটা বেঈমান, আমি একটা প্রতারক। এমন সবাই মানুষকে এরা কেউ চিনতে পারল না। বাবুরা দুর্ভাগ্য আর এদের দুর্ভাগ্য। কনক, আপনি তুমি কিছু মনে করো না কনক, আসলে ধনীর গৃহিণী হলেও ওর মনটা অত্যন্ত নিস। আমি কিচ্ছু মনে করিনি বাবু।
মা আমাকে ভুল বুঝেছেন। ভুল ভেঙে গেলে নিজেরই অনুশোচনা আসবে। এই জন্যই, ঠিক এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। আপনি এই কথাটাই বলতে এখানে এসেছেন? কেন যে আসি তুমি কি বুঝতে পারো না? বারবার তুমি আমাকে ফিরিয়ে দাও, তারপর বারবার আমি কেন ছুটে আসি তাকে তুমি বুঝবার চেষ্টা করো না আমি যে তোমাকে ভালোবাসি। আপনার লজ্জা বলতে কিছু নেই? এই লজ্জা বলতে কিছু নেই। লজ্জা, ঘৃণা, ভয়, এই তিনটে জিনিস আমি যখন জন্মেছিলাম আমার মা নারী কাছ থেকে ভুল করে ওই লজ্জা নামক নারীটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। আর লজ্জা, পুরুষ মানুষের লজ্জা থাকলে মেয়ে মানুষে কখনো ভালোবাসতে পারে না, কাছে আসতে পারে না। লজ্জা তো তোমার করবে কনক। যেদিন তোমার ওই লজ্জার করে দিল একটা করে আমি আপনি আমার পথ ছাড়ুন বলছি। এটাই তো আমার মস্ত বড় দোষ কনক। যে মেয়েকে একবার আমার মনে ধরে তার পথ আমি কিছুতেই ছাড়তে পারি না। আপনাকে মান অপমান বলতেও কিছু নেই? এই মান অপমান বলতে কিছু নেই। আপত্তি করছো কেন? আমি তোমাকে টাকা দেবো, অনেক অনেক টাকা। পরের বাড়িতে আর ঝিয়ের কাজ করতে হবে না। টাকার চেয়ে আমার নারীত্ব আমার কাছে রেখে দাও তোমার নারীত্ব। এই নিকুঞ্জ রায় এক পাত্রা চায়, তা সে আদায় করে নেয়, না পেলে গায়ের ঘরে ফেলে দেয়। বাবু বলছিলাম, আমি তো আপনার বোনের মতো, তাই না? বোনের মতো, আমি আপনার বোনের মতো। আমার মায়ের পেটের বোন তো তুমি আমার নাও কোনো। অর্থাৎ তোমার সঙ্গে আমার অবহিত হল নয়, কেউ অর্থা হতে পারবে না। বোনের মতো পরের বোনকে ঘরের বোন করবার মতো লম্বক আমি নই কনক। বাড়িটা নির্জন নির্মিল ফাঁকা, তাই বলছি আর দেরি করো না, আমার কাছে সাড়া দাও, আমাকে ভালোবাসো। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমার চরম সর্বনাশ করতে পারেন না নিকুঞ্জ বাবু। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। খারাপ দেখায় তোমার স্থান পায় নয় সুন্দরী, তোমার স্থান আমার বুকে। তোমার শান্ত মত কিছুতে শান্ত হবে না। এসো কাছে, এসো পাশে বসো, তাকে ভালোবাসো, এসো। দেখিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তাই একদম চোখ, একদম হাত নিচে। এই কনক, তুই যে বিষ দাঁত দিয়ে আমার হাতে কামড় দিয়েছিস, তোর ওই বিষ দাঁত আমি একটা একটা করে ফেলে দেব, তোর দেহে ঢেলে দেব কাল নাগিনীর তীব্র বিষের যন্ত্রণায় তুই ছটফট ছটফট করবি, আর আমি তাই দেখে হাসবো তৃপ্তির হাসি। শোন, আজ আমি চলেই যাচ্ছি কনক, তবে তোকে আমি 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে
তুই চিন্তা ভাবনা করে দেখিস তুই কি করবি। একটা কথা মনে রাখিস, এই নিকুঞ্জরায় যা চায় তা না হলে সহজে কিন্তু সে দেয় না, তোর করে কে দেয়? এখনো সময় আছে, ভালো করে ভেবে চিনতে দেখবি। সময় 2 দিন, এই 2 দিন সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রে একটাই কথা বলতে থাকবে, একটাই কথা বলতে থাকবে, একটাই নাম সর্বদাই জপতে থাকবে, নিকুঞ্জ রায়। সব কিছুর একটা শেষ আছে ঠাকুর। আমার দুঃখের কি শেষ নেই ঠাকুর। জীবন পথে তুমি এত এত কাটা ছড়িয়ে রেখেছ, যার আঘাতে আজ আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি। আজ আমি চলতে পারছি না ঠাকুর, আর আমি চলতে পারছি না। এখনো একটু বুঝে সুঝে পথ চল ভালো। টাকা পয়সা সম্পত্তি যেভাবে খহাতে আরম্ভ করেছে, একটু সংযত না হলে এরপরে যে গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে বাবা। তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধা হচ্ছে বাবা? আমি আর কদিন, কিন্তু তুই তোর ভবিষ্যতের কথা কিছু ভেবেছিস? আমার ভবিষ্যতের ভাবনা আমার, তাই নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না বাবা। ওর ভালো মন্দ কথা বলবার অধিকার বাপ হিসেবে কিন্তু আমার আছে। দেখো বাবা, ওই সব কথা বলে বারবার আমার কানের কাছে আর ঘ্যান ঘ্যান করো না তো। তোর কাছে শনিবার করেছে হতবাগা, তাই ভালো কথা আজ তোর কানে বিষ লাগছে। তাহলে অমন দেবতার মতো দাদাকে বিনা দোষে কুকুরের মতো বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে পারত। বাজে কথা না বলে কি বলতে ডেকেছো তাই বলো। শুনলাম এই কাশিয়ালার মাঠে তখন দাসে যে 7 বিঘে জমি চাষ করেছিল, হ্যাঁ। তাও নাকি তুই ওই রঞ্জিত দাসের কাছে বন্ধক দিচ্ছিস। শুনেছো যখন আবার জিজ্ঞাসা করছো কেন? 15 দিন হলো না 4 বিঘে জমি তুই বিক্রি করলি, আবার 7 বিঘে জমি তুই বন্ধক দিতে যাচ্ছিস। এত টাকা তোর কি জন্য লাগে বাবা? মানুষ সম্পত্তি বাড়াবার চেষ্টা করে, আর তুই দিনের পর দিন তা নষ্ট করছিস। এই কিসের পেছনে এত টাকা লাগছিস? বল, জবাব দে। জবাব চাইবা তুমি কে? তোমার সম্পত্তি নষ্ট করছি আমি? ভালো সম্পত্তি আমার, আমার সম্পত্তি আমি যা খুশি তাই করব। দয়া করে তোমাকে খেতে পড়তে দিচ্ছি, সেটাই তোমার সৌভাগ্য। বাহ 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 বাহ, এই তো ছেলের উপযুক্ত কথা। এই তো সন্তানকে ঘিরে প্রত্যেকে বাপ মায়ের ভবিষ্যতের আশার নমুনা। না না না, দোষটা তোর নয় বাবা, তোর মতো সন্তানকে পৃথিবীতে এনে দোষ করেছি আমরা। তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ বাবা, ও হয়েছে। বাবা বাবা, আমায় আর দয়ার অন্ন না দিয়ে তুমি ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দাও। প্রত্যেকে সন্তানের পিতা মাতা দেখো কত সুন্দর ভাবে তুমি পৃথিবী চুকিয়ে দিলে। কি আরম্ভ করলে বলো তো? কি আরম্ভ করেছে মানে? বন্ধটা কি করেছে? মা, সব শুনেছি। সম্পত্তি নষ্ট করতে বাধা দিয়ে অন্যায় করেছে তোর বাপ, তাই তুই তাকে বাস কথা শুনিয়ে দিলি। আমার সম্পত্তি আমি নষ্ট করছি, তাতে বাবার গায়ে তো জ্বালা ধরছে কেন? সন্তানের ভবিষ্যৎ অন্ধকার দেখলে বাপ মায়ের গায়ে জ্বালা ধরবে না তো কি জ্বালা ধরবে পাড়া করছেন? সম্পত্তি তোর নামে হলেও
কুকাজের পেছনে সম্পত্তি নষ্ট করতে বলে দিয়েছে। কুকাজ মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি? নিজের বুকে হাত দিয়ে দেখ, দুদিন তোর মুখ থেকে মদের গন্ধ পেয়েছি। কদিন অন্তর অন্তর গজ গজ টাকা নিয়ে তুই কলকাতায় যাস, কি শোকাজে তুই টাকাগুলো ব্যয় করিস।